এখন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, ভাই যে আপনি যে অনেক ট্যুর দিয়েছেন এর ভিতরে যে আজকের ট্যুরটা কিরকম? আপনাদের সাপোর্ট পেয়ে তো আমরা আসছি। মানে চারপাশের পরিবেশ এবং যতটুকু কষ্ট হয়েছে সব মিলিয়ে আপনার কাছে কেমন লেগেছে একটু বলেন আমাদেরকে। ওভারঅল আমরা তো থাকি ঢাকা শহরে। আমরা মূলত এখানে আসি মনের একটা স্যাটিসফ্যাকশন, আত্মার একটা স্যাটিসফ্যাকশনের জন্য। হুম হুম। তো আসলে অনেকেই মনে করে যে যাব জাস্ট একটি সুন্দর ভিউ দেখে চলে আসবো, কিন্তু এটা আসলে পসিবল না। এমনিতেই নর্মালি ন্যাচারালি কষ্ট না করে একটা সুন্দর পরিবেশ পাওয়া এত সহজ না। সেই ক্ষেত্রে বলা এটা উচিত যে এখানে আসতে অনেক কষ্ট হবে, অনেক শারীরিক কসরত হবে, কিন্তু তারপরে যে একটা পরিবেশ পাওয়া যাবে, একটা ন্যাচারাল অর্গানিক, এটা আসলে মনের স্যাটিসফ্যাকশন এখানেই। এই যে যখন আপনি তাকাবেন একটা পাড়াতে ন্যাচারালি সব বাঁশ দিয়ে তৈরি, এখানে আপনার পেরেকও নাই ওইভাবে, জি জি। সুতা এবং বাঁশ ওটা দিয়ে বানাইছে, এবং তার উপরে তাকাইলে একটা পাহাড়, মানে জাস্ট পাড়াটাও একটা পাহাড়, কিন্তু তার উপরে আরেকটা পাহাড়। আসলে ওভারঅল সব মিলায় ভালো। আর আমরা তো আসছি ঝিরি পথে, ওটা আরো সুন্দর ছিল। আপনি হয়তো দেখাইছেন এর আগে ভিডিওতে। তো আশা করি সবাই যদি দেখে, আসার আগে তাদের মানসিক প্রস্তুতির সাথে সাথে শারীরিক যে প্রস্তুতি এটাও নেওয়া উচিত। তাহলে আর কি তারা ট্যুরে যারা নিয়ে আসে, গাইড বলেন বা কোনো বন্ধু যে উদ্যোক্তা, তারে গালি একটু কম দিবে। জি, জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই যে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের যে প্রান্তীয় আব্দুল্লাহ ভাই, যার অনুপ্রেরণাতেই আমরা এসেছি পাহাড়ে। এখানে অনেককেই সে গাইড দিয়ে সাথে নিয়ে আসছে। তো যা যা বলেছিল প্রথমে হয়তো বা পাহাড়ে তো আমরা ঢাকা শহরে যারা থাকি তাদের একটু উঠা নামা এ ব্যাপারে কষ্ট হয়, পায়ের মাসেল গুলো একটু কষ্ট হয়। সব মিলিয়ে ঝিলিয়ে ওনাকে প্রথমে সবাই বলতো, হ্যাঁ ভাই আপনি কোথায় নিয়ে আসছেন, আমাদের অনেক কষ্ট হইতেছে এই সেই। কিন্তু আসার পরে সবাই ওনাকে বাহবা দিচ্ছে। তো আব্দুল্লাহের কাছ থেকে আমরা জানবো যে এখন যে আপনি বাহবা পাচ্ছেন সবার কাছ থেকে, আপনার কেমন লাগছে, ফিলিংটা আমাদেরকে একটু বলেন। আসলে আমার সফলতারা এই জায়গায়, মানুষ প্রথমে গালি দিবে, অনেক কিছু বলবে যে কোথায় নিয়ে আসছি, এত কষ্ট কেন, পানির কষ্ট, হ্যাঁ ময়লা পানির ভিতর দিয়ে আসা লাগে, পাহাড় পের হয়ে আসা লাগে, কিন্তু আসার পরে যে শান্তি, এটা দেখার পরে অবশ্যই ওই কষ্টটা ভুলে যায়। তখন আর কি আমার কাছে ভালো লাগে যে আমি একটা ট্যুর নিয়ে আসছি, ওইটাই আমার সফলতা। সফলতা। আমি যে আইনে তাদের স্যাটিসফ্যাকশন দিতে পারছি বা তাদের ভালো লাগা কাজ করছে আমার আনাতে, এটাই আমার মানে আসল সফলতা। আপনারাও আসবেন, দেখবেন, ঘুরবেন, সারা দেশে অনেক ঘোরা জায়গা আছে। একটু কষ্ট করতে হবে, কিন্তু যদি আপনারা শহর ছেড়ে একটু আসতে পারেন তাহলে অনেক সুন্দর কিছু রয়েছে আপনাদের জন্য বাংলাদেশে। ধন্যবাদ। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দুজনের মুখ থেকে মূল্যবান কথাগুলো শুনলেন। একজন হচ্ছে ভুক্তভোগী অর্থাৎ যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে আসছে সে বলল, আর একজন হচ্ছে আব্দুল্লাহ ভাই নিজেই। তো দুজনের কথা শুনে আমাদের ভালো লাগলো। আসলে প্রথমে কষ্ট করলে তখন আমাদের একটু ওই যে কষ্টের কাজটা দেয় তার প্রতি আমাদের একটু অনীহা কাজ করে, কিন্তু যখন সেটা সফল হয় তখন তাকে সবাই বাহবা দেয়। তো আপনার কষ্ট হলেও মাঝে মাঝে একটু যদি যাদের এনার্জি রয়েছে তারা আসবেন, এসে ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।